সুপ্রিয় দর্শক, বাংলা 52 নিউজের পক্ষ হতে আপনাদেরকে সন্ধ্যাকালীন সকলকে যারা বাংলা 52 নিউজকে ভালোবাসেন এবং বাংলা 52 নিউজের যারা প্রতিনিয়ত যারা এই সংবাদ দেখেন তাদেরকে আমি শুরুতেই শুভেচ্ছা জানিয়ে আজকে আমি বকশীগঞ্জ উপজেলা থেকে মোহাম্মদ ইলিয়াস শাহ, আমি ধানুয়া কামালপুর যে এখানে যে ইউনিয়ন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এই ক্যামেরার সামনে যে বাংলা 52 নিউজের যে ক্যামেরার সামনে আপনারা লক্ষ্য করছেন, এখানে গ্রাম যে প্রতিরক্ষা বাহিনী রয়েছে তারা কিন্তু বর্তমানে যে দেশের যে বর্তমান যে আইন শৃঙ্খলার যে একটি অস্বাভাবিক পরিস্থিতি তারা কিন্তু স্বাভাবিক করার লক্ষ্যে কিন্তু নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এবং দিন রাত তারা কিন্তু এই ডে নাইট যে শিফট রয়েছে তারা কিন্তু ডে নাইটে শিফট করে কিন্তু এখানে তারা এই ধানুয়া কামাল ইউনিয়ন পাশাপাশি বকশীগঞ্জ উপজেলা প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ বাহিনী এবং যত যে প্রশাসনিক বাহিনী রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে সোচ্চার রয়েছে। আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি যে আইন শৃঙ্খলা বিষয় নিয়ে যে এখানে যে আপনার গ্রাম যে পুলিশের যে কমান্ডার রয়েছেন অর্থাৎ যিনি আনসার বিডিপির যে যে প্রধান রয়েছেন, আমরা তার কাছ থেকে আজকে এই আইন শৃঙ্খলা বিষয়ে এবং এই এলাকার নিরাপত্তা বিষয়ে আমরা তার কাছে শুনতে চাবো যে এলাকায় কোথায় কোথায় কি ধরনের মানে ঝুঁকি রয়েছে তার কাছ থেকে শুনবো। চলুন। আমার নাম মোহাম্মদ বিল্লাল হোসেন, আমি আনসার প্লাটুন কমান্ডার 1 নং ধানুয়া কামালপুর। আমাদের যে সীমান্তবর্তী এলাকা রয়েছে, যেহেতু ধানুয়া কামালপুর পুরাটি ইউনিয়ন পুরাটি সীমান্তবর্তী এলাকা, এখানে আমাদের যে সংখ্যালঘু আছে উপজাতি তাদের যে গির্জা আছে এবং কি এখানে অনেক স্মাগলার বা মানব পাচার থেকে শুরু করে মাদক চোরাচালানি থেকে শুরু করে সব কিছুই অঘটন আমাদের ধানুয়া কামালপুর ইউনিয়নে ঘটে। এদিক দিয়ে আমরা সবাই সোচ্চার আছি। আমাদের আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী এই ধানুয়া কামালপুর ইউনিয়নের সব জায়গায় আমরা টহল ডিউটিও আছে এবং কি স্থায়ী ডিউটিও আছে। আমাদের প্রত্যেক এই বালুঝুরি, তারপরে লাউচাপড়া, তারপরে শুকনাথপাড়া, তারপরে ওইদিকে যত প্রকার গির্জা আছে সম্পূর্ণ গির্জাতে আমাদের 6 জন, 8 জন, 10 জন এইভাবে আনসার নিয়োগ করে দিয়েছে স্থায়ীভাবে এবং কি মির্দাপাড়া মোড়ে আছে আনসার সদস্য, তারা স্থায়ী ডিউটি করতেছে এবং কি ধানুয়া কামালপুর যে সরকারি ভবন স্থাপন রয়েছে, জাতীয় স্মৃতিসৌধ এবং কি বাজারের নিরাপত্তা এবং কি আমাদের যে বালুগ্রামে যে 0 পয়েন্টে যে স্থলবন্দর রয়েছে সেখানের নিরাপত্তার জন্য আমরা জোরদার হয়ে কাজ করতেছি। আমাদের ডিউটি চলতেছে সকাল 8টা থেকে 8টা, আবার রাত 8টা থেকে 8টা। এই হলো সংবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা শুনতে পারলেন যে এখানকার রাত্রি প্রায় 8টার উপরে বাজে। এখানে আপনারা লক্ষ্য করছেন তারা কিন্তু ইতিমধ্যে ডিউটিতে রয়েছে, বিভিন্ন জায়গায় তারা ডিউটি করছেন, যেখানে এই সীমান্তবর্তী এলাকা অর্থাৎ ধানুয়া কামালপুর অর্থাৎ বকশীগঞ্জ উপজেলার যে সীমান্তবর্তী এলাকা ধানুয়া কামালপুর ইউনিয়নে এখানে কিন্তু আপনারা জানেন যে গারো পাহাড় ঘেঁষে এবং অর্থাৎ এখান থেকে মাত্র ½ কিলোর কম হবে এখানে সীমান্তবর্তী ভারত অবস্থিত। আর এই জায়গা দিয়ে কিন্তু চোরাচালানের যে একটি সম্ভাবনা অর্থাৎ মানব পাচার বা বিভিন্ন অবৈধ পাচারের যে একটি সম্ভাবনা রয়েছে সেই বিষয়ে কিন্তু আপনারা শুনতে পারলেন। যে আমি আরেকজন এখানে যে আনসার বিডিপির যে একজন কর্মকর্তা রয়েছেন, দায়িত্বশীল কর্মকর্তা সদস্য রয়েছেন, আমরা তার কাছ থেকে শুনবো যে তারা কতটুকু এই আইন শৃঙ্খলা বিষয়ে তারা সচেতন রয়েছেন বা কাজ করছেন। আমার নাম মোহাম্মদ নোমান মিয়া, আমি আনসার বিডিপি সদস্য। আমাদের এই 1 নং ধানুয়া কামালপুর ইউনিয়ন একটাই মুক্তিযোদ্ধা শরণার্থী মানে মুক্তিযোদ্ধা স্মরণের জায়গা, যেখানে আমাদের ভারত পার্শ্ববর্তী দেশ ভারত এখান থেকে বিভিন্ন চোরাচালানি হয়ে থাকে। আমরা সেই দিক থেকে লক্ষ্য করে আমাদের আনসার বিডিপির সকল সদস্যরা নিরলসভাবে সকাল থেকে সন্ধ্যা থেকে পুরা রাত আমরা ডিউটি করে যাচ্ছি। সকল নিরাপত্তা দিয়ে আমরা কাজ করে যাচ্ছি, আশা করি ভবিষ্যতে করবো। আচ্ছা, এখানে কি কোথাও কোনো ঝুঁকিপূর্ণ বা এই ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা আছে কিনা? যেহেতু আমাদের এই এলাকায় একটি পার্শ্ববর্তী দেশ রয়েছে যেখানে আমাদের ঝুঁকিপূর্ণ এলাকা থাকতেই পারে, সেই দিকে আমরা খেয়াল রেখে কাজ করছি। বিশেষ করে আমাদের
আমাদের পার্শ্ববর্তী ভারতের বর্ডারে বিভিন্ন চোরাচালান হতে পারে, সেই ক্ষেত্রে আমরা লক্ষ্য রাখছি এবং আমাদের পার্শ্ববর্তী পাহাড়ের অঞ্চলে গারোদের মানে উপজাতিদের সকল নিরাপত্তা দেখে আমরা কাজ করে যাচ্ছি। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা শুনতে পারলেন। যাই হোক, এই এলাকার যাতে নিরাপত্তার বিঘ্ন না ঘটে এবং মানে বিচক্ষণভাবে কাজ করে যাচ্ছেন এই বাহিনী। আমরা যাই হোক আজকে তাদের মুখ থেকেই শুনলাম। মোহাম্মদ ইলিয়াস সাহেব, বাংলা 52 নিউজ, বকশীগঞ্জ উপজেলা প্রতিনিধি। ধন্যবাদ।